কথা ছাড়া কিছু হয় না বেশি টাকা পয়সা হলে। লোকের খালি এর থেকে টেক্কা দেওয়ার চেষ্টা, মানে রেশারেশি স্বার্থ বেশি আছে। তোমার প্রয়োজন কত টাকা, প্রয়োজন যদি লিখতে বলি দেখবে বেশি টাকার নয়। কিন্তু যে স্কিমে চলেছো তাতে যেন টাকা ছাড়া তুমি বাঁচবে না, তুমি সেটা জানো জানো, কিন্তু কাজের ক্ষেত্রে উল্টো করো, টাকার দিকেই ছুটছো কেন? সোশ্যাল প্রেস্টিজ, রেশারেশি, আর কিছু নয়। কিন্তু যদি এখান থেকে বেরিয়ে আসো, যদি সত্যি তুমি এই জায়গাটা জয় করতে পারো, যে না টাকাটা সত্যি আই উইল নট আর্ন দ্যাট মাচ, তখন তোমার কতখানি শির দ্বারা জোর আছে দেখবো। চারপাশে ভাই বোন অমুক তমুক, তাদেরকে চোখে তুমি পতিত হবে, ছোট হয়ে যাবে। কারণ সবাই সেই চিন্তা, এই জন্য বলছি একমুখী চিন্তা সবার। তো বিচিত্র কি কি হতে পারে, যেমন ধরো কেউ যদি কোনো সত্যি কথা বলে, তার কোনো সম্মান আছে তোমাদের সমাজে? কেউ যদি ভালো ধরো গল্প বলে, তার কোনো সম্মান আছে? কেউ ধরো সারাদিন ধরে হুম আহ, আহ, যে কোনো তুমি সাইড বলো মানুষের, আমি বাইরের কথাই বলছি, যদি দার্শনিকও ধরি, যে কোনো দর্শন, কোনো সম্মান আছে? মাঠে ঘাটে তুমি দেখো ঠিক কারোর কোনো সম্মান আছে কিনা? কেউ কোনো সম্মান করে কিনা? সে নিজেকে সম্মান করে কিনা? পারছে না। পারিপার্শ্বিক চাপ এমন ভয়ঙ্কর, চেষ্টা, মানুষ যে শুধু বোঝার কথা বলেন, এখানে বিচিত্র চেষ্টা বলেছেন। শুধু বিচিত্র ভাবনা ভেবে রেখে দিলুম, আহা যদি হতুম, তা নয়, কোনো চেষ্টা নেই। সেজন্য এই বিচিত্র চেষ্টায় ভাবতে গেলে অনেক কিছু ভাবতে হবে। তখনকার সমাজ, যে সভ্যতা ছিল, তার সবচেয়ে বড় আবিষ্কার ছিল জাতি বিভাগ, যেটা প্রাকৃতিক। ধরো একদম তুমি পড়তে পারো, তোমাকে যদি বলি সারাদিন ইট গাঁথতে পারবে? পারবে না। তোমাকে যদি বলি একটা ব্যবসা চালু চালু করো দেখি, হুম, পারবে না। সে তুমি যেই যুক্তি দাও, ব্যবসা করা বাজে, ভোদা বুদ্ধিরা ব্যবসা করে, আমার বিশাল বুদ্ধি, সে যাই তুমি বলো, পারবে না, সে ক্ষমতা নেই। অর্থাৎ তুমি যা বলছো তা তুমি সবকিছু পারো না। আমরা মজা করে বলি যে, বলি না যে ফার্স্ট বেঞ্চার্সরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, সেকেন্ড বেঞ্চার্সরা উকিল মুক্ত মুখ হয়, প্রফেসর হয়, থার্ড বেঞ্চার্সরা হয়, লাস্ট বেঞ্চার্স গুলো মিথ্যা কথা বলে, এগুলো পলিটিক্যাল লিডার হয়। তারপরে সে তাকে কন্ট্রোল করে, সবাইকে কন্ট্রোল সে করে, আমরা বলি। অর্থাৎ কি না, যেটা হওয়া উচিত নয় সেটাই হচ্ছে। কিন্তু এটা এত উন্নত সভ্যতা ছিল আমাদের, ওরা জানতো যে সবাই সবকিছু পারে না, কিন্তু সবাই সবকিছু তার সমাজে কন্ট্রিবিউট করতে পারে। সে কন্ট্রিবিউশন যেন সুন্দর হয়, তাহলে কি হবে, সমাজটা ভালো হবে। সেজন্য কি সবাইকে কর্মভিত্তিক দেওয়া হয়েছিল, রেসপন্সিবিলিটি। সেই রেসপন্সিবিলিটিটা করাটাই প্রিভিলেজ ছিল। এখন প্রিভিলেজটা সবচেয়ে স্বামীজি বলছেন জাতি বিভাগের সব ভালো জিনিসগুলো নষ্ট হয়ে গিয়ে পচা গলাটা পড়ে আছে। সেটা জাতি বিভাগের দোষ নয়, সেটা জাতি বিভাগের ইমপ্লিমেন্টেশনের দোষ। লোকে জাতি বিভাগটাই কাটতে শুরু করেছে, তা নয়। তো জাতি বিভাগ থেকেই বিচিত্র চেষ্টা এসছে। যে রাজা জয় করছে, দেশও জয় করছে, সে কিন্তু একজন ঋষি গুরুর কাছ থেকে শিখেও, সে হচ্ছে ব্রাহ্মণ বুদ্ধি সম্পন্ন। সে দূর দূর বুদ্ধি, বিচক্ষণ বুদ্ধি তার, সেটাকে ইমপ্লিমেন্ট করতে সে পারে না। ইমপ্লিমেন্ট করছে ক্ষত্রিয়, তার ভ্যালার সম্মান, সে কিন্তু অত চিন্তা ভাবনার লোক নয়। আবার ক্ষত্রিয় থেকে একটু কম হচ্ছে, ক্ষত্রিয়কে সাস্টেন করবে কে? তারা যে যুদ্ধ করছে, রসদ ফসদ খাওয়া দাওয়া কোথেকে আসবে, সেটা ভাবতে হবে না? তুমি এটা ভেবে বসে দিলে, তারপরে ভাই অনেক ভাবলাম কিছু হবে না, তোমার ভাবনাতে শেষ কথা না। তাহলে প্রত্যেক তারও প্রয়োজন আছে। তারপরে হচ্ছে ধরো যুদ্ধ লাগলো, অমুক হলো, কি তুমি একটা ইউনিভার্সিটি করবে, কিংবা ধরো একটা বিশাল বিদ্যা অর্জনের সমাবেশ করবে, কিংবা মানুষের মধ্যে আনন্দ দেবে, সভা করবে, উৎসব করবে, তার তো লোক চাই। ইটটা গাঁথবে কে, মাটিটা কোপাবে কে, বাঁশটা পুঁতবে কে, তারও স্কিল লোক চাই। তারা ওইটা খুব ভালো পারে, আমি পারি না। এই জন্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র জাতি বিভাগ ছিল। জাতি বিভাগ একদিনে তৈরি হয় না কোনো সমাজে। সমাজ সভ্য হতে 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 এত উন্নত হয়, যখন সে সাদরে প্রত্যেকটা মানুষ স্বীকার করে চলো আমরা আমাদের নিজেদের কাজগুলো করি, তাহলে সমাজটা খুব সুন্দর হবে। এবং সেখানে এই জন্য ব্রাহ্মণ যে বলছো,
বামুন ছেলে মাথা হচ্ছে পা ধুচ্ছে, দুষ্টুর গাছ, নোংরা একদম, তা ছিল না। ব্রাহ্মণের ছিল যে তাকে কেউ যদি একই দোষ করে তাহলে ব্রাহ্মণ পাবে সবচেয়ে বেশি শাস্তি, শূদ্র পাবে সবচেয়ে কম শাস্তি, কারণ ওর বুদ্ধি কম, ভুল করতেই পারে। কিন্তু ব্রাহ্মণ ভুল করেছে মানে তাকে জেনে শুনে করেছে। স্বামীজি বলছেন শূদ্রের জন্য যদি 4টে প্রাইভেট টিউটর লাগে, ব্রাহ্মণকে একটাও দেওয়ার কথা না। এই ছিল তাদের কন্ডিশন। তুমি যদি বড় হও তোমার কাজে বড় দেখাতে হবে। তাহলে এই বিচিত্র চেষ্টা, যে তার মানে ব্রাহ্মণ দেখো উইথ দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড অনার, অ্যান্ড অলসো শূদ্র উইথ হিজ রেসপন্সিবিলিটি অ্যান্ড অনার। সেখানে বলছেন তখনকার দিনে ইট ওয়াজ এ ডিভিশন অফ রেসপন্সিবিলিটি ডিপেন্ডিং আপন দেয়ার কোয়ালিটিস। গুণ কর্ম বিভাগ সহ গীতায় আছে, গুণ এবং কর্ম। আর এখন কি প্রিভিলেজ, কত সম্মান পাবো, কত কায়দা সুবিধা পাবো। কারণ যে ভালো দিচ্ছে, শূদ্র ভাবছে যে এই চিন্তাটা কে করলো, তাহলে ব্রাহ্মণ করেছেন, আরে বাবা সম্মান বেশি হচ্ছে। এই যে সম্মান, সম্মান থেকে সম্মান পাওয়ার লোভ, এবং সেই সম্মান থেকে অন্যান্য জিনিস পাওয়ার লোভ, এ লোভে নষ্ট হয়ে যাচ্ছে, লোভটাকে সামলানো যাচ্ছে না। এবং সেই লোভাক্রান্ত হয়ে, যেহেতু এটা এত অসাধারণ ডিভিশন, সেহেতু ওটাকে কেউ ছাড়তেও পারছে না। কারণ এর মাধ্যমে we agree with the natural diversity of qualities. We don't make distinction by ourselves. It's a natural existing phenomena, and thereby naturally exists birth after birth, generation after generation. And then what happens? It degrades. Still we cannot leave it because there is no better alternative. Till like now, it has gone down to perish, almost a rot. শুধু নোংরামি কেন, পুরো রেসপন্সিবিলিটিটা মুছে গেছে, প্রিভিলেজটা চলে এসছে। আবার যে প্রিভিলেজটা থাকবে, এই রেসপন্সিবিলিটি থাকবে, প্রিভিলেজটা মুছে যাবে, তখন আবার ইট উইল ব্যাক টু ইস প্রপার গ্লোরি। এই জন্য বিচিত্র চেষ্টা, প্রত্যেকটা দিকের চেষ্টাকে সম্মান করা হয়েছে, এবং তার সেই চেষ্টাকে রিকনসাইল করে। চেষ্টা তো সবাই করে, কিন্তু চেষ্টা সভ্যতা কি রেকগনাইজ করে? এখনো তো মাটি গাচ্ছে, দেখো না এই যে এত গুন্ডা নোংরা চুরি করছে, গরিবরা চুরি করে গরিবদের শোষণ করছে, ধর্ষণ করছে, এত কিছু করছে। সেখানেও স্বামী এক জায়গায় বলছেন যে শূদ্র যখন রাজা হয় তখন তার মতো নিষ্ঠুর কেউ হয় না। সুতরাং এই বিচিত্র চেষ্টা নষ্ট হয়ে যায়, ক্ষমতা আর টাকার মধ্যে ঢুকে যায়। প্রথমে বললেন দেব প্রতিম জাতি, এই দেব গুণ বলে গুণ আছে কিছু, দৈবী গুণ সম্পন্ন, যে গীতায় পাবে। হ্যাঁ, শ্রদ্ধাত্রয় বিভাগ, দৈবী সম্পদ যোগ, সে দেব ওই কথাটা ওইভাবে ব্যবহার হচ্ছে, দেব প্রতিম। দেব মানে নারায়ণ বিষ্ণু টিষ্ণু নয়, কিছু গডলি কোয়ালিটি আছে। তো সেইগুলির মাধ্যমে সভ্যতার বিভাগ, এবং সভ্যতা থেকে অসাধারণ বিচিত্র অর্থ এখানে আরেকটা হচ্ছে, মানুষের যত রকম চেষ্টা হওয়া সম্ভব উন্নতির, সবগুলি হতো, কিন্তু লক্ষ্যটা হয়ে যাচ্ছে টাকা। চেষ্টা নিজে কিছু নয়, চেষ্টার কোন দিকে চেষ্টাটা ফোকাস করা হয়েছে। আমি সত্যি কথা বলছি, আমার ফোকাসটা হচ্ছে আমি চেয়ারটা পাবো, আমাকে ভালো বলবে, সেটা সত্যানুরাগ বলে না, সেটা চেয়ারের অনুরাগ বলে, পদের অনুরাগ বলে। সেটা চেষ্টা অর্থে কাজ নয়, চেষ্টা অর্থে লক্ষ্য, গোল। সেই গোল যখন খুব হাই হবে, যখন খুব হিউম্যান হবে, মানবিক হবে, প্রত্যেক মানুষকে যেখানে সম্মান করা হবে, প্রত্যেক মানুষকে যেখানে দেবতার স্থানে বসানো হবে, তখনই তার চেষ্টা যে বৈচিত্র্য, সেটার গ্লোরি হবে, নয়তো গ্লোরিফিকেশন হবে না। শূদ্রযুগ মানে তখন কি কেউ ব্রাহ্মণ নেই, চিন্তা করা আছে, তার গ্লোরি নেই, তাকে নষ্ট করা হবে, তাকে বলা হবে তুই কিছু জানিস না। দেখবে এই অনেক জায়গায় কলিযুগের লক্ষণ বলা হচ্ছে, মানে নো ওয়ার্স্ট অফ দ্য সিভিলাইজেশন, যেখানে জ্ঞানীরা সবচেয়ে বেশি লাঞ্ছিত হবে, বিদ্বান হলে সবচেয়ে লাঞ্ছিত হবে, সত্যি কথা বলে লাঞ্ছিত হবে, তো অন্যকে তেল মারলে, মিথ্যে কথা বললে, মূর্খ হলে খুব আনন্দে কাটাবে। তার মানে কি হলো, সেখানে ওরা আছেন কিন্তু ওদের চেষ্টার বা ওদের কোনো সেই রেকগনিশনটা নেই।